চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা। পানি হালকা গরম করছে, হাতে যা সয় তাই গরম করে এর ভিতরে একটু ইস্ট দিয়ে দেব, 2 চা চামচের মতো, স্পুন সাইজের, ছোটো সাইজের, স্মল সাইজের 2 চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি যাতে ভালো করে ফোলে। যখন পানিতে গোলানো হয়ে গেছে তখন এই পর্যায়ে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে ফেলবো। দেখেন গোলাটা ঠিক এরকম হবে, পাতলা গোলাটাকে টাই দেবো। তার মানে বাংলায় গ্রামের বাড়ি এটা ছাঁচ বলে, আর এই গোলা বলে, আমরা গোলাই জানি। মাঝারি আছে থাকবে, এবার এটাকে রেখে দিলাম। ওই দেখেন হালকা হালকা বাষ্প বেরোচ্ছে, এখন বোঝা যায় যে পিঠা হয়ে গেছে। পিঠা হয়ে গেলে এটা নামাতে হবে, এটা ওঠাতে হবে। এই দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, বুঝছেন? এটা মচমচে হোক। ঠিক আছে, এখন হচ্ছে উঠাইতে হবে। দেখেন পিঠা কতটা ফুলেছে। ফাইনাল লুক। এখন পিঠা টেস্ট করার পালা। গরুর মাংস, ঝোল, মাটির চুলায় রান্না করা সব কিছু। অনেক মজা। এরকম আরও রেসিপি পেলে আমাকে ফলো করুন। বাই বাই। চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা। পানি হালকা গরম করছে, হাতে যা সয় তাই গরম করে এর ভিতরে একটু ইস্ট দিয়ে দেব, 2 চা চামচের মতো, স্পুন সাইজের, ছোটো সাইজের, স্মল সাইজের 2 চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি যাতে ভালো করে ফোলে। যখন পানিতে গোলানো হয়ে গেছে তখন এই পর্যায়ে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে ফেলবো। দেখেন গোলাটা ঠিক এরকম হবে, পাতলা গোলাটাকে টাই দেবো। তার মানে বাংলায় গ্রামের বাড়ি এটা ছাঁচ বলে, আর এই গোলা বলে, আমরা গোলাই জানি। মাঝারি আছে থাকবে, এবার এটাকে রেখে দিলাম। ওই দেখেন হালকা হালকা বাষ্প বেরোচ্ছে, এখন বোঝা যায় যে পিঠা হয়ে গেছে। পিঠা হয়ে গেলে এটা নামাতে হবে, এটা ওঠাতে হবে। এই দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, বুঝছেন? এটা মচমচে হোক। ঠিক আছে, এখন হচ্ছে
উঠাইতে হবে। দেখেন পিঠা কতটা ফুলেছে। ফাইনাল লুক। এখন পিঠা টেস্ট করার পালা। গরুর মাংস, ঝোল, মাটির চুলায় রান্না করা সব কিছু। অনেক মজা। এরকম আরও রেসিপি পেলে আমাকে ফলো করুন। বাই বাই।